পিছনে অনেকটা কান্না, ঠোঁটে নিকোটিনের ধোঁয়া আর হাতে স্টারিংটা নিয়ে অনেকটাই ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ভালো না থাকার তো প্রশ্নই আসে না। স্বামী নাকি অনেক বড় কোম্পানিতে চাকরি করে, অন্তত পক্ষে আমার মতো তো পেশায় ড্রাইভার না। রেগে আছো আমার উপর? ও ম্যাডাম, ড্রাইভারদের রাগ বলতে কিছুই থাকে না। ড্রাইভাররা যদি রাগান্বিত হইতো তাহলে ওই মহাসড়কে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা অনেক বেশি হইতো। তাহলে অভিমান? অভিমান, সেটার জন্য একটা অধিকারের প্রয়োজন হয়। কোনো অধিকার নেই? পেশায় ড্রাইভার বলে শখের মানুষটাই তো আমার নাই, অধিকার থাকবে কোথা থেকে? তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? তোমার মুখে আপনি শুনতে ভীষণ কষ্ট পাই। তুই ডাকলে বিয়াদব মূর্খ, আর তুমি বললে ছোট লোক, তাহলে আর কিভাবে সম্মান করব? আর আপনি? পেশায় ড্রাইভার মূর্খ হতে পারি, কিন্তু বিয়াদব না। অপরিচিত মানুষকে আপনি করে সম্বোধন করতে হবে, এটা কি এই সমাজের নিয়ম না? নাকি তাচ্ছিল্য করে? সেই ক্ষমতা কি আর আমি ড্রাইভারটার আছে? তাচ্ছিল্য তো করেছেন আপনি। শুধু পেশায় ড্রাইভার ছিলাম বলে কুকুরের মতো লাথি মেরে চলে গেছেন। ভালো কি তুমি একাই বেসেছো? আমি বাসিনি? হ্যাঁ, ভালোবাসাটা একতরফা ছিল। যদি আপনি ভালোবাসতেন তাহলে আজ এই মহাসড়কে আপনাকে অপরিচিত ভেবে আমার আপনি বলে সম্বোধন করা লাগতো না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো নিষ্ঠুর বাস্তবতা সেদিন। চেষ্টা করতে হবে না, সবই বুঝি। আর নিষ্ঠুর বাস্তবতা বলতে পরিবার মানবে না, এই সমাজ কি বলবে, এরকম কিছু অজুহাত দেখিয়ে ছেলেটা পেশায় ড্রাইভার ছিল বলে তাকে নিখুঁতভাবে ঠকানো হয়েছে। অনেক বদলে গেছো তুমি। ওই যে নিষ্ঠুর বাস্তবতা, যা আমাকে বদলে যেতে বাধ্য করেছে। এখনো ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, তবে কোনো নারীকে না, আমার নিজের জান নিয়ে খেলা করা এই গাড়িটাকে। আমাকে ক্ষমা করা যায় না? আপনাকে ক্ষমা করলে হয়তো আমি আমার নিজেকেই কখনো ক্ষমা করতে পারবো না। তাই দূর থেকেই না হয়ে থেকে যাক আমার অসমাপ্ত ভালোবাসার গল্পটা। প্লিজ আর কষ্ট দিও না নিজেকে। কষ্ট, সেটা এখন আর অনুভব করি না, কারণ নিজেকে ভালো রাখার জন্য নিকোটিন তো আছে। আমি স্বীকার করছি যে আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ ক্ষমা করো আমাকে। সিগারেট ছেড়ে দিতে বলে গাঁজা ধরিয়ে দেওয়ার নামই যদি হয় ভালোবাসা, তাহলে আমিও আমার জীবনের ফার্স্ট লিস্টে লিখে ফেলেছি সে আমার হয়েও আমার না। তাই আর এখন ক্ষমা করা সম্ভব না। নিজেকে অন্য কারোর সাথে জড়িয়েছো? চাইলে পারতাম, কিন্তু জড়াইনি। সেও যদি আপনার মতো এই মোরক্ষটাকে নিখুঁতভাবে ঠকায় আর ড্রাইভার বলে ছেড়ে চলে যায়, তাই আমার শহরে ভালোবাসাটাই নিষিদ্ধ করে দিয়েছে। তবে কেউ একজন আসতে চেয়েছে। মেনে নাও তাকে। নারী তো প্রথমে মায়া দেখাবে, তারপর আবারও ঠকাবে। শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ। হাতে ধরেছি, পায়ে পড়েছি, একটা বাচ্চা শিশুর চেয়েও বেশি কান্না করেছি। শুধু বলেছিলাম এভাবে চলে যেও না, কিন্তু নিজের স্বার্থ উদ্ধারের জন্য একটাবারও তো ফিরে তাকালে না। মনে নেই আমি তোমার জান ছিলাম? আমাকে তুমি জানো বলতে? সবই মনে আছে। জানটা তো আজ জানোয়ার হয়ে গেছে, আর জানো জানো বলতাম বলেই আজ ওই মহাসড়কে জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে।